আজকে হচ্ছে 29 রোজা এবং আজকেই হচ্ছে শেষ রোজা এবং যত জল্পনা কল্পনার সবই অবসান আজকে, কারণ সৌদিতে হচ্ছে ঈদ হয়ে গেছে, মানে আজকে হচ্ছে আর কি সৌদিতে ঈদ হচ্ছে। তো যে কারণে হচ্ছে কালকে হচ্ছে আমরা হচ্ছে ঈদ করতে যেতেছি, তাহলে এবার হচ্ছে 29টা রোজা হইতেছে এবং বলতে বলতে হচ্ছে রোজাটা শেষ হয়ে গেল। মাঝে মাঝে মনে হয় যে এই তো মনে হয় যে কয়েকদিন আগেই শুরু করছিলাম রোজা রাখা। তো ঈদ আমেজটা চলে আসছে, ভালো ঈদ আমেজ চলে আসছে। স্টান হচ্ছে ভরপুর মানুষজন এবং হচ্ছে ভালোই ঈদের আমেজ। আর বিশেষ করে হচ্ছে রোজা রাখলে আরও ঈদের আমেজটা কেমন জানি মনে হয় যে আরও খুবই বাইরে যায়। তো স্ট্যান্ড হচ্ছে এখন ভরপুর গাড়ি ঘোড়া এবং জ্যামজট ভালো পরিমাণেই, বিশাল বিশাল হচ্ছে সিরিয়াল। আরে বাবা, ভালোই তো, গাড়ির সিরিয়াল হচ্ছে গতকালকে তো দেখছিলাম আরো বড় সিরিয়ালটা, আরেক কোনো সময় আগে দেখছিলাম যে সিরিয়ালটা হচ্ছে এই সামনে আরো অনেক সামনে পর্যন্ত চলে গেছিল, ওই যে ফায়ার সার্ভিসের ওই পর্যন্ত চলে গেছিল। আবার এরকম ওই সাইডে আশা করি ওইদিকে ওইরকম হচ্ছে সিরিয়ালের এটা থাকে। তো ফায়ার সার্ভিস এখানে আজকে হচ্ছে ভালোই গরম, হেভি পরিমাণে গরম। এবং রৌদ্রের হচ্ছে ভালোই তাপ। তা হচ্ছে বাইকে থাকলে হচ্ছে একটু মজা যে বাতাসটা লাগে, যে কারণে হচ্ছে মোটামুটি ভালোই লাগে, কিন্তু গরম বাতাসটাও তো লাগে। আবার হচ্ছে যখন বাইক থেকে নামায় তখন যে আবার হচ্ছে আরো ডাবল পরিমাণে ঘামায়। অ্যাক্সিডেন্ট অলরেডি কয়েকটা হয়ে গেছে এর মধ্যে, যে ঈদেরই শুরু হইতে না হইতে। তো খুবই উশৃঙ্খল ভাবে গাড়িগুলো হচ্ছে চলতেছে। এবং বিশেষ করে হচ্ছে রাতের বেলা হচ্ছে আরো ভয়ঙ্কর হয়ে যায়, কেমন আরো বেশি উশৃঙ্খল হয়ে যায়। আর ওদের যে লাইট, যে পরিমাণে ওরা লাইট ব্যবহার করে, আমাদের হচ্ছে যারা ছোট গাড়ি আমরা চালাই অলওয়েজ মানে মহাসড়ক দিয়া, তাদের জন্য হচ্ছে আরো খুব টাফ হয়ে যায়। মানুষজন বাড়িতে আসতেছে, ঈদের আমেজ এবার হচ্ছে বন্ধও আছে অনেকদিন, ভালো কিছুদিন হচ্ছে বন্ধ। মানুষজন আসতেছে, ভালোই লাগতেছে, ঈদের আমেজটা পাওয়া যেতেছে। কিন্তু রোজা মনে হয়
30টা হইলে আর কি পরিপূর্ণ হইতো আর কি, যেমন কেমনই যেন একটু মানে 30টা রোজা হচ্ছে যে ভালো, মানে এটা একটা আলাদা কেমন যেন আনন্দ আছে, মানে পার্সোনালি আমি হচ্ছে এটা পাই। কারণ 29টা হইলে আর একটা হচ্ছে ওটাতে কিছুই বাঁচতো না। এই রাস্তাটা দিয়ে হচ্ছে তুর্কিতে যাওয়া যায়। আমি একবার হচ্ছে কোচে আসতেছিলাম এরকম ঈদের সময় ঢাকাতে, তো হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে যাওয়ার সুবাদে বা এই সুবাদে ভালোই কয়েকজনের সাথে পরিচয় আছে। তো ওনাকে হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা হচ্ছে ঈদের সময় হচ্ছে আর এত বেশি তাড়াহুড়ো করেন কেন? কারণ অলরেডি তো এখন পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এখানে হাইস গেলে বরিশাল আসতে 3 ঘন্টা লাগতেছে যদি একটু নিরিবিলি সুস্থভাবে আসেন। আগে আমার মতো ছিল যে সারা রাত ফেরিঘাটে বসে থাকা লাগছে, মিনিমাম 8 ঘন্টা আগে হচ্ছে ঢাকা পৌঁছানো যায় নাই। তো সেইখানে এখন যেহেতু সেতু হয়ে যাওয়ার কারণে অর্ধেকের অর্ধেক নামে আসছে সময়। তো আমাকে সে উত্তরটা দিতেছে, মানে উত্তরটা যেটা দিল সেটা হচ্ছে যে উনি বলতেছে অল্প সময়ের ভিতরে অনেক বেশি ট্রিপ মারা যায় আমাদের এই লাইনটায়, বরিশালের এই লাইনটায়, এবং টাকাও বেশি, কারণ আমরা হচ্ছে ভাড়ার পরিমাণ অনেক বেশি। যেমন আমাদের এখান থেকে বরিশাল অলরেডি 40-45 কিলোমিটার, মানে বরিশাল মতলব দেখছো কি অবস্থা, মোটটাতে এরকম ওভারটেক করা লাগে। তো সেইখানে ওরা বরিশাল থেকে যদি 500 টাকা ভাড়া নেয়, তাহলে আমাদের এইখানে হচ্ছে এইখান থেকে ওই সেম ভাড়াটাই নেয়। আর আলটিমেটলি আর একটু কম হওয়া উচিত, আমাদের এখানে মিনিমাম 100 টাকা কম হওয়া উচিত, বা হচ্ছে আরো 50 টাকা হলেও কম হওয়া উচিত, বা ওদিকে অন্যদিকে হিসাব করলে অনেক ভাড়া বেশি। তো এই উত্তরটা হচ্ছে আমাকে দিল সে, যে অল্প সময় অনেক বেশি ট্রিপ মারা যায় এবং হচ্ছে ভাড়ার মানে টাকা ইনকামও বেশি ওনাদের। বাইরে ভাই ভালো গরম পড়ছে আজকে। গরমে অস্থির লাগতেছে। আবার আমরা হচ্ছে ইফতার করছিলাম একসাথে, ভাই বেড়াদাররা মিললাম, প্রায় 160 জনের মতো মানুষ হয়েছিল। কালকে হচ্ছে খুবই ক্লান্ত ছিল, তো যে কারণে মোটামুটি একটু ঘুমটা ভালোই ক্লিয়ার দেয়া দেন হচ্ছে যে বের হয়েছি। তো কালকে হচ্ছে আবার ওই এক ফাঁকে একটা জুতা কিনছিলাম, তো সেটা হচ্ছে আবার ভুলে রাখে আসছি। কালকে বাসায় আসার সময় নিয়ে আসতে খেয়াল ছিল না। তো যে কারণে এখন একটু কাজ ছিল, ওইটাও করে আসলাম, আর এটাও স্যান্ডেলটাও নিয়ে আসলাম। রাস্তার মাঝখানে মোটার এই জায়গায় দাঁড়ায় মানুষজন নিতেছে,
এখন হচ্ছে ঢাকায় আপনি চাইলে 50 টাকা 100 টাকা ঢাকায় আপনাকে নিয়ে যাবে, এরকম অবস্থা। মানে যাওয়ার লোক নাই, আসার লোক আছে ভরপুর। সেটটা সুন্দর আছে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।